সে কবে থেকে সমাবস্থার কথা শুনে আসছি, সমাজে সমান অধিকারের কথা শুনে আসছি। পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ নাই, পুরুষ নারী সমান। যা নারী করতে পারে তাও পুরুষ করতে পারে, যা পুরুষ করতে পারে তাও নারী করতে পারে। এসব তো অনেক শুনে আসছে, কিন্তু আসলে কি দেখা যাচ্ছে? আইন কীরকম ভূমিকা পালন করছে আর কি। মানে যদি ওভারঅল দেখা যায় তাহলে পুরুষতান্ত্রিক সমাজ হলেও পুরুষদের প্রতি কোনো আইন, তাদের জন্য কোনো আইন নেই আর কি, লিটারেলি নেই। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে পুরুষরা নারীদের উপর শোষণ, অত্যাচার চালিয়ে আসছে। সেটা মানার বিষয়, সেটা এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়। তো তার জন্য মহিলাদের সপক্ষে, স্ত্রীদের সপক্ষে, নারীদের সপক্ষে বিভিন্ন আইন প্রণয়ন হয়েছে। কিন্তু আইনের তো একটা দরকার যে সব দিকে সমান দৃষ্টি দিয়ে কথা বলার। তো সেই জিনিসটা কোথায়? সেটা সমাজেও নেই, আইনের ক্ষেত্রেও দেখা যায় না সেই জিনিসটা। তো এবার যে নারীরা অত্যাচারিত সত্যি হচ্ছে, পীড়িত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের জন্য এই আইন খুব সুন্দর, সবসময় এটা সাপোর্ট করা যায়। তাদের ক্ষেত্রে যারা সংসার করতে সংসারের জন্য যোগ্য, কিন্তু তাদেরকে বারবার প্রতিদিন অত্যাচারিত হতে হচ্ছে, কটু কথা শুনতে হচ্ছে। তো সেই জিনিসগুলো কোনো সময় গ্রহণযোগ্য না যে তাদেরকে, সেই সব নারীদেরকে দূষণ করা হয় বা এসব অত্যাচার করা হয়। তো কিন্তু সেটা সমাজে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই পূর্ব অনেক যুগ থেকে হয়ে আসছে। তো এবার এই সব পুরুষদের অত্যাচার নারীদের প্রতি, সেই অত্যাচারের কারণে কিছু যারা গোবেচারা ছেলেপেলে, যারা এই বিয়ে টিয়ে এইসব সংসার এইসব দিকে যাদের মন ছিল না, কিন্তু তাদেরকে পরিবারের চাপে করতে হয়েছে, তো সেই সব গোবেচারা ছেলেপেলেদের হয়ে যায় একটা অসুবিধা। তারা সারা জীবন ধরে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে চেয়েছে, কিন্তু সমাজ সংসারের চাপে তারা পারেনি। তো সেই সব গোবেচারা ছেলেপেলেরা ভুক্তভোগী হচ্ছে এইসব আইনের সম্মুখে আসছে। কারণ তাদের ঠিক আছে, তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় কেন বলছি এটা না, তারা এইসব জিনিস পছন্দ করছে না আর কি, এই সংসার বা এসব বিবাহ, এসব জিনিস পছন্দ করে না। কিন্তু এই যে পছন্দ না করা, সেই পছন্দ না করার কারণে তারা একসময় না একসময় বলছে যে না, আমরা এই বিবাহতে থাকতে চাচ্ছি না, বা আমার ভালো লাগছে না, এইসব কিছু নিতে পারছি না। সেটা অনেক ক্ষেত্রে মেয়েদের জন্য হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। তো তারাও ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, তো সেই জিনিসটা তারা নিতে পারে না। তো সেই জন্য বিবাহ বিচ্ছেদের একটা আইন প্রণয়ন হয়েছে। কিন্তু এই বিবাহ বিচ্ছেদের আইনের সঙ্গে সঙ্গে যখন সেই পূর্বপুরুষদের কৃত অপরাধের জন্য যে মাসুল তাদেরকে দিতে হতো বা হয়, সেই মাসুলগুলো এখনকার সেই নতুন চিন্তাভাবনার ছেলেপেলে যারা এখন এইসব, বা নতুন চিন্তাভাবনাও বলা যায়, বা গোবেচারা টাইপের ছেলেপেলে যারা এসব নিতে পারে না আর কি, বিবাহ এসব, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়ে যায় যে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা সেমভাবে অ্যাপ্লিকেবল। যদি এই ছেলেটা বিবাহে থাকতে না চায়, তাহলে কী হয়, তাহলে একটা নিয়মই আছে, এটা তাকে মাসুল দিতে হবে। সেটার তুমি সংসার করেছো কি করোনি সেগুলো দেখার দরকার নেই, কিন্তু সেই ছেলেটাকে মাসুল দিতে হবে। সেই মেয়েটা সংসার করছে কি করেনি সেসব কেউ কিছু দেখে না আর কি। তার পুরো কীরকম জীবন ছিল, বৈবাহিক জীবন ছিল, সেগুলো কোনো কিছু বিশ্লেষণ না করে, তো সেই মাসুলগুলো তাদেরকে দিতে হচ্ছে। তো মাসুল দিতে হবেই, সেই একটা এই জিনিসটা নিয়ে এখন সমস্যা, যে পূর্বপুরুষদের কৃত বা এখনকার কিছু মানুষদের জন্য যদি সেই আইনটা অ্যাপ্লিকেবল হয়, তাহলে সেই সব মানুষদের কথাও ভাবা উচিত, যারা এসবের মধ্যে নেই আর কি, থাকতে চায় না এইসবের মধ্যে। সেই সব মানুষের কথা ভাবা উচিত যারা এই বৈবাহিক সম্পর্ক বা এসব থেকে দূরে থাকতে চায়, বা তাদেরকে জোর করে করানো হয় এসব বিবাহ বা এসব সম্পর্কে আসা। তাদের ক্ষেত্রেও জিনিসটাকে ভাবা দরকার যে
তারা সেই মাসুল কেন দিতে হচ্ছে তাদেরকে, সেই জিনিসটা আগে বিশ্লেষণ করা দরকার। কারণ মাসুলটা সেই যে অত্যাচারী পুরুষ, সে অত্যাচার করেছে তার উপরে, সেটার অ্যাকর্ডিং তাকে সেই ইয়েটা মানে শাস্তিস্বরূপ তাকে সেটা দিতে হয় মানুষ। কিন্তু এখানে এই ক্ষেত্রে যে সেই সব নতুন ছেলেপেলেরা যারা বিয়ে করছে বা মানে গোবেচারা ছেলেপেলেরা যারা আছে আর কি, তারা তো এইসবের মধ্যে ছিলই না কোনো দিন, না অত্যাচারের মধ্যে ছিল, না অবিচারের মধ্যে ছিল, কোনো কিছুর মধ্যেই ছিল না। তারা মানে প্রকৃতপক্ষে বিয়ে করতেই চায়নি। তো তাদেরকেও সেইখানে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, সেই আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে যে তারা অত্যাচারিত, মানে তারা অত্যাচারী আর কি, তারাও মানে অত্যাচার করেছে সেটা ভেবে নেওয়া হচ্ছে, আর সেই ভেবে তাকে সেই মাসুলটা দিতে হবে, মানে এরকমই একটা বিধি হয়ে গেছে আর কি। তো এখানে সাম্যাবস্থা বা মানে সমান অধিকারের কোনো কথাই আসছে না আর কি। তাও মানে আরেকটা জিনিস বলা দরকার যে সেই যে মানে যে গোবেচারা ছেলেটা, সেটা যাকে মাসুলটা দিতে হবে, সে এখন মানে যে বেশি কিছু কাজ করে না, বা কাজ নাও যদি করে, তাহলেও বলা হয়েছে যে তোমাকে যেন তৃণ প্রকারে না সে মাসুল তোমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সেই সব ছেলেপেলেদের ক্ষেত্রে চাপ। দেখুন মানে কী হচ্ছে ব্যাপারটা, তারা বিয়ে করতে চায়নি, এবার সংসারও ঠিকমতো হয়নি তাদের, করতে চাইছে মানে করতে চাইলেও করতে পারেনি, বা করার ইচ্ছাও ছিল না, এরকম অনেক ধরনের মানে ক্যাটাগরিজ আছে আর কি। তো ক্যাটাগরিজের মধ্যে যাচ্ছে। তো সেই সব ছেলেপেলেদের কথাই বলছি, যে যারা এসব বৈবাহিক সম্পর্কে আসতে চায় না, বা নতুন ধরনের চিন্তাভাবনার ছেলেপেলে যারা মানে তারা একটু ইন্ডিপেন্ডেন্ট বা একলা থাকতে পছন্দ করে, কিন্তু তারা ফোর্সফুলি যে তাদের বৈবাহিক সম্পর্কে আসতে হয়, তাদের ক্ষেত্রে এবার তাদের ক্ষেত্রে যখন মাসুলের কথা আসে, তখন সে ধরে নিন যে বেকার আর কি, কেউ মাসে অল্প স্বল্প কামায়, আবার কেউ একদম ঘরে বসে আছে, বা ওই রিল ঘেটে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। তো সেই সব মানে কাঠবেল্লা টাইপের আর কি, যারা চলে যাচ্ছে জীবন, তাদের ক্ষেত্রেও মানে সেই সমান আইন প্রণয়ন হয়। এবার সেই সমান আইন কীভাবে কেন প্রণয়ন হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে সেও অত্যাচারী, তো সেও তার মানে যে তার সঙ্গে ছিল, তার মানে সেই স্ত্রীকে অত্যাচার করেছে, বা ধরে নেওয়া হচ্ছে আর কি। কিন্তু সে সেই সব জিনিসের মধ্যে ছিলই না, সেই আওতার বাইরে সেই সব জিনিস সে ভাবতে পারে না, সে মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, কিন্তু তাকেও এই সেম আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে, এবং ফোর্সফুলি তাকে মানে এইসব উল্টোপাল্টা জিনিসের মধ্যে জড়ানো হচ্ছে, যে সেই জিনিসের মধ্যে জড়াতে চাইনি কোনোদিন, ভাবেও নি কোনোদিন। তো এই ব্যাপারটাই হলো আমার কাছে ভাবাই আর কি, যে যারা চায় না এসব জিনিস, তাদের ক্ষেত্রে সেই সব জিনিসই হয়। তো মানে আমাদের এই আইন প্রথা বা যেসব প্রথা আছে, সেসব প্রথার মধ্যে যে সাম্যাবস্থা, যেখান থেকে আমাদের টপিক শুরু হলো, সেই টপিক মানে সাম্যাবস্থা বা সমতা বা সমান অধিকার, সেই কোনো অধিকারের কোনো কথাই বলা হচ্ছে না এখানে। মানে এখানে বলা হচ্ছে যে সব পুরুষই অত্যাচারী, সব পুরুষই অত্যাচার করে মেয়েদের উপরে বা তাদের স্ত্রীদের উপরে। তো সেভাবে এভাবে কীভাবে সাম্যাবস্থা বা সমান অধিকারের কথা বলা হয়, কথা ওঠে আর কি। এটা তো একদমই জাস্ট বলে দেওয়ার মতন আর কি, কথার কথা আর কি। সমাবস্থা আদেও নেই, ছিল না কোনো দিন, জাস্ট একটা কনসেপ্ট আর কি, যে এরকম সবার সমান অধিকার, এই সেই হ্যান ত্যান, কিন্তু সেটা আদৌ হয় না। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ছেলেপেলে থাকে আর কি, মানুষ সেই সব বিশ্লেষণ করা দরকার সবার, মানে সমাজের মধ্যে সবাই তো আর এক হয় না, এক চিন্তাধারার বা এক দৃষ্টিভঙ্গির মানুষ হয় না, তো তাদের ক্ষেত্রেও ভাবা দরকার। এবার আরেকটা সমাবস্থার কথা বলতে গেলে বলা যায় যে এই রিসেন্টলি যেটা নারীদের কথা আর কি, কত প্রকল্প হচ্ছে তাদের জন্য, তারা এইভাবে অনেক টাকা উপার্জন করছে আর কি। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মানে যারা কামাচ্ছে না, তাদের জন্য এক প্রকার মানে
সরকার থেকে অনুদানের ব্যবস্থা আছে, যেসব স্ত্রী লোকেরা কমাচ্ছে না যাতে তাদের জন্য অনুদানের ব্যবস্থা, কিন্তু মানে সবার ক্ষেত্রে দেখতে গেলে সবাইকে সমান চোখে দেখা উচিত। যাদের কমাই ধরে নিন মানে খুব কম, পুরুষদের ক্ষেত্রেই বলছি, তাদেরকেও দেখা উচিত এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের, যে তারাও মানে অনুদান পাক। তো যারা এইসব অনুদানের কথা ভাবতেই পারে না, সেসব বেকার ছেলেপেলেরা শুধু বেকারই থেকে যাচ্ছে। তাদের ওই দিনরাত খেটে খেটে কাজ করতে হচ্ছে, কাজ করে তারপরে টাকা কামাতে হচ্ছে, তাদের জন্য কোনো অনুদানের ব্যবস্থা নেই আর কি। কিন্তু এদিকে মেয়েদের জন্য প্রচুর অনুদান, সব কিছু আছে তাদের জন্য। তো এরকম করে সাম্যাবস্থা চলে না এইভাবে। তো সাম্যাবস্থার কনসেপ্ট বা সমান অধিকারের কনসেপ্ট হচ্ছে একটা মেকি কনসেপ্ট আর কি। বেকারের মতন থাকবে, বেকার মেয়েদের কোনো ব্যাপার নেই, তারা সুন্দরভাবে টাকা কামাবে, বিভিন্ন জায়গা থেকে অনুদান পাবে, কিন্তু একটা সময়ের পরে সেসব বেকার ছেলেপেলেদের কোনো কথাই ভাবা হয় না আর কি। তো এটাও একটা ব্যাপার। ওর এই সমবস্থার কথা বলতে বলতে এতটা কথা ভুলে গেলাম যে এই ছেলেপেলেদের যে বেকার ছেলেপেলেদের যে গোপীচালের ছেলেপেলেদের যে মাসুলটা দিতে হচ্ছে, এরকম অনেক ছেলেপেলেই আছে যাদেরকে এই ধরনের মাসুল দিতে হচ্ছে। তো এই মাসুল দেওয়ার যে প্রণয়নটা, সেই বিধিটা একটা সব মেয়েদের ক্ষেত্রেই, তাদের সবার ক্ষেত্রেই একটা মানে একটা কী বলবো আর কি, টাকা উপার্জনের একটা অন্যতম উপায়, বিজনেস মডেলের মতন হয়ে গেছে। সেটাও একটা মানে বলা দরকার ছিল আর কি।